হচ্ছে অনুমোদন ছাড়াই নিয়োগ, অনুমোদন ছাড়াই কৃষি বিপণন দপ্তরের নিয়োগ এবং 26 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন। সরকারের অনুমোদন ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি। যেমনটা আপনাদের বলছিলাম, অনুমোদন ছাড়াই নিয়োগ, অনুমোদন ছাড়াই কৃষি বিপণন দপ্তরের নিয়োগ, 26 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন। সরকারের অনুমোদন ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি। আর এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, কি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং অনুমোদন নেওয়া হয়নি? দেখো, কৃষি বিপণন দপ্তরের অধীনেই পড়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল মার্কেটিং বোর্ড, যে বোর্ডের মাধ্যমে অর্থাৎ একাধিক বিষয় নিয়ন্ত্রণ করা হয়। বিশেষ করে তুমি জানো যে এই যে এগ্রিকালচারাল যে মার্কেটিং অর্থাৎ কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা বিশেষ করে বিভিন্ন যে আরএমসিগুলি রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে তুমি জানো যে বিভিন্ন যে স্টলগুলি রয়েছে কৃষি বিপণন দপ্তরের, এছাড়াও একাধিক দায়িত্ব থাকে এই ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ডের। সেই ওয়েস্ট বেঙ্গল স্টেট মার্কেটিং বোর্ডের অধীনে 23 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত 19শে ডিসেম্বর, যার আবেদনের শেষ সময়সীমা দেওয়া হয়েছে 30শে ডিসেম্বর। যেটা জানা যাচ্ছে কৃষি বিপণন দপ্তর সূত্রে যে ওই দপ্তরের 65টিরও বেশি শূন্যপদ রয়েছে, যার মধ্যে 23টি চুক্তিভিত্তিক পদে নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি গত 19শে ডিসেম্বর দেওয়া হয়েছে এবং সেখানে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে, এই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে কৃষি বিপণন দপ্তরের অধীনে থাকা ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচার মার্কেটিং বোর্ডের তরফে, যেটি একটি স্বশাসিত সংস্থা, সেই সংস্থার যে তরফে যে নিয়োগের বিজ্ঞাপন, সেখানে নেই কোনো অনুমোদন, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সোমরাজ, সঙ্গে থাকো। আর অনুমোদন ছাড়াই নিয়োগ, অনুমোদন ছাড়াই কৃষি বিপণন দপ্তরের নিয়োগ, 26 জন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞাপন। সরকারের অনুমোদন ছাড়াই নিয়োগের বিজ্ঞপ্তি। অর্থ দপ্তরের অনুমোদন নেওয়া হয়নি বলেই কিন্তু খবর। আবারও চলে যাব সোমরাজের কাছে। সোমরাজ, সরকারের অনুমোদন ছাড়া এভাবে কি নিয়োগ সম্ভব? দেখো, রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তারা বলছেন যে এইভাবে কোনোভাবেই নিয়োগ সম্ভব নয়। কেন নিয়োগ সম্ভব নয় না, এর কারণ হিসাবে গত 3রা মের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তেরই একটি নির্দেশিকা সামনে আসছে, যেখানে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত গত 3রা মে রাজ্যের সব দপ্তরের সচিব থেকে শুরু করে বিভিন্ন স্বশাসিত সংস্থাকেও নির্দেশ দিচ্ছেন যে অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া কোনোভাবেই নিয়োগ যাবে না। পাশাপাশি 3রা মে যে নির্দেশিকা দেওয়া হচ্ছে, সেখানে এটাও বলা হচ্ছে যে অনুমোদন নিতে হবে দপ্তরের। বিভিন্ন দপ্তরের অধীনে যে নিয়োগগুলি হবে, সেখানে নির্দিষ্ট জায়গা থেকে অবশ্যই অনুমোদন নিতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরগুলি থেকে অনুমোদন নেওয়া বাধ্যতামূলক। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে যে অনুমোদনগুলি নেওয়া হবে, সেই অনুমোদনগুলি অর্থ দপ্তরের অনুমোদন নিতে হবে, কারণ কোথাও না কোথাও অর্থ দপ্তরের দায়বদ্ধতা থাকে এই নিয়োগগুলির ব্যাপারে। রাজ্যের তরফে, নবান্নের তরফেই গত 3রা মে এই নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকটি দপ্তরের সচিব থেকে শুরু করে প্রত্যেকটি দপ্তরের অধীনস্থ যে স্বশাসিত সংস্থাগুলি রয়েছে, সেই সংস্থাগুলির প্রধানদেরও গত 3রা মের নির্দেশিকা এই সামনে এসছে। এবং কেন এই গত 3রা মের নির্দেশিকা জারি করা হয়েছিল রাজ্যের মুখ্য সচিবের তরফে, কারণ সেই সময়ও নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল এবং অভিযোগ উঠেছিল কোনো দপ্তর রাজ্য সরকারকে না জানিয়েই নিয়োগ করছিল এবং সেক্ষেত্রে অর্থ দপ্তরের অনুমোদন না নিয়েও নিয়োগ করছিল। সেই জায়গা থেকেই গত 3রা মে চলতি বছরের এই নির্দেশিকা জারি করে বিভিন্ন দপ্তরগুলিকে জানিয়ে দেওয়া হয়। আর সেই জায়গা থেকেই প্রশ্ন আসছে যে কৃষি বিপণন দপ্তরের অধীনস্থ এই সংস্থা অনুমোদন না নিয়ে কি করে নিয়োগ করলো, যেখানে রাজ্যের মুখ্য সচিবের তরফেই অনুমোদন নিয়ে নিয়োগ করার কথা স্পষ্টভাবে জানানো হয়েছিল। ধন্যবাদ। আসছি পরবর্তী খবরে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের ভিডিও, খুনে অভিযুক্ত ভিডিও প্রশান্ত বর্মনের আগাম জামিন সোমবার খারিজ করে হাইকোর্ট। আর 72 ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলে। একে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের রাজগঞ্জের ভিডিও।
প্রশান্ত বর্মন জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিও, সল্টলেকের দত্তাবাদে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লাকে খুনে অভিযুক্ত। গত সোমবার রাজগঞ্জের বিডিওর আগাম জামিন খারিজ করে কলকাতা হাইকোর্ট। নির্দেশ দেয় 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণ করতে। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে রাজগঞ্জের বিডিও সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছেন। নিয়ম অনুযায়ী এই এসএলপির পর কি হবে? এসএলপি সরকারিভাবে জানাতে হবে প্রশান্ত বর্মনকে। তার জন্য সরকার পক্ষ এবং পুলিশ অপেক্ষা করবে। এরপর পুলিশ ওয়ারেন্ট জারি করবে। সুপ্রিম কোর্ট যতক্ষণ না নির্দেশ দিচ্ছে ততক্ষণ হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে। গত 30 অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে সোনা ব্যবসায়ী স্বপন কামিল্লার দেহ উদ্ধার হয়। জলপাইগুড়ি রাজগঞ্জের বিডিওর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে নিহতের পরিবার। 11 নভেম্বর বারাসাত জেলা আদালতে আগাম জামিনের আবেদন জানান বিডিও প্রশান্ত বর্মন। 26 নভেম্বর আগাম জামিন মঞ্জুর করা হয়। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিধাননগর পুলিশ। সোমবার সেই মামলার শুনানিতে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের জামিন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। 72 ঘন্টার মধ্যে বিধাননগর আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এই সময়সীমা শেষ হচ্ছে বৃহস্পতিবার। তার আগেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজগঞ্জের বিডিও। নিউজ 18 বাংলা।